আমি নিশ্চিত যে এরকম অনেকজন আছো যারা মনে করো যে এরকমটা আমার সাথেই কেন হলো, বাকিদের সাথে তো এতটা খারাপ কারোর সাথে হচ্ছে না, আমার সাথেই কেন এতটা খারাপ হচ্ছে। তো তোমাদের জন্য একটা গল্প শোনাই। একদিন আকবর আর বীরবল দুজনে মিলে তলোয়ার যুদ্ধ চর্চা করছিলেন। তো তলোয়ার যুদ্ধ চর্চা মানে তলোয়ারের অনুশীলন করছিলেন দুজন মিলে। তো বাকি সভাসদরা সাইডে দাঁড়িয়ে দেখছিল। তো যুদ্ধ চর্চা করতে করতে হঠাৎ আকবরের আঙুলে চোট লেগে যায়। আঙুলে চোট লেগে রক্ত বেরোতে থাকে। তো তখন বাকি সভাসদরা এসে সবাই তাকে বৈদ্য ডেকে সবাই তাকে তোয়াজ করতে থাকে। তখন হঠাৎ একজন বলে ওঠে যে আপনার তো সাথে খুব খারাপ হলো, আপনার এরকমটা হওয়া উচিত ছিল না, আমাদের আকবরের সাথে এরকম কেন হলো। ঠিক আছে, হঠাৎ তারপরে পাশ থেকে বীরবল দাঁড়িয়ে দেখছিল। বীরবল হঠাৎ তখন বলতে থাকে যে না, কিচ্ছু খারাপ হয়নি, যা হয় ভালোর জন্য হয়। তখন আকবর খুব রেগে যায়, বলে যে এটা আমার চোট লেগেছে, সেটা তুমি কি করে বলতে পারো যে যা হয় ভালোর জন্য হয়। তখন বলে না না, পৃথিবীতে যা হয় সবই ভালোর জন্য হয়, সবার কিছু না কিছু কারণ আছে। তো তখন আকবর খুব রেগে যায়, নিয়ে হঠাৎ করে তাকে জেলে পাঠিয়ে দেয়। জেলে পাঠানোর পরও বীরবল তখনও বলে যে যা হয় ভালোর জন্য হয়। তো তখন সেই কথাটির পর সারা দিন ধরে আকবরের সেই কথাটি মাথা ঘুরতে থাকে, সারাদিন ধরে মাথায় ঘুরতে থাকে। তো রাত্রেবেলায় হঠাৎ করে তার ইচ্ছা হয় যে আমি শিকার করতে যাব। কেন না, সারাদিন ধরে এরকম ভাবে মাথায় ঘুরে যাচ্ছে, যদি শিকার করতে যাই তাহলে একটু ফ্রেশ ফিল হবে। তো সে শিকার করতে যায়, সে ঘোড়ায় চেপে তখন শিকার করতে যায়। শিকার করতে গিয়ে হঠাৎ করে তাকে দস্যু দল ধরে নেয়। দস্যু দল ধরার পর তাকে আটকে রাখে। আটকে রেখে তাকে বলি দিতে চায়। যখন বলি দিতে যায় তখন দেখে তার আঙুলে চোট লেগেছে। এবার চোট দেওয়া কোনো জিনিস বলি দেওয়ার নিয়ম নেই, সেই জন্য আকবরকে ছেড়ে দেওয়া হয় এবং আকবর দৌড়ে দৌড়ে ফিরে আসে। ফিরে এসে বীরবলকে নিজের কক্ষে ডাকে, ডেকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, আমি এতক্ষণে তোমার মানেটা বুঝতে পারলাম যে যা হয় ভালোর জন্য হয়। কিন্তু একটা কথা বলো যে তুমি তোমার জেলে পাঠানোটাকে কি করে বললে যে যা হয় ভালোর জন্য হয়, সেটা তো ভালো ছিল না নিশ্চয়ই, তাই তো? উনি বললেন না 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 আকবরজি, আপনারটা যেরকম ভালোর জন্য হয়েছিল আমারটাও ভালোর জন্যই হয়েছে, সবই যা হয় ভালোর জন্য হয়। কারণ আপনি যদি আমাকে জেলে না পাঠাতেন তাহলে হয়তো আমি আপনার সাথে শিকারে যেতাম, এবং শিকারে গেলে যদি আমাদের দুজনকেই তারা ধরে নিত, আপনার চোট লাগার জন্য আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার তো কোথাও চোট নেই, তাহলে আমাকে বলি দিয়ে দিত। এবং আমাকে আপনি জেলে পাঠিয়েছিলেন বলে আমি আপনার সাথে যাইনি, এবং তার জন্য আপনাকে ধরেছে, আপনার চোট লেগেছিল বলে আপনাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি জেলে ছিলাম বলে আমি যেতে পারিনি এবং আমাকে তারা ধরতে পারেনি। তো আমি জেলে ছিলাম বলে আমার বলি হলো না, তাহলে যা হয় ভালোর জন্য হয়। তখন আকবর তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার কথার সত্যি মর্যাদা করা উচিত। তো তোমাদেরকে বলি, পৃথিবীতে যা হয় তা ভালোর জন্যই হয়। তোমার আজকে যতটাই খারাপ হোক না কেন, সেটা তোমার কোনো ভালো অপেক্ষা করে আছে ভবিষ্যতে। তো নিজের খারাপ সময়ে দুঃখ পেও না, জানবে সমস্ত কিছু কিছু কারণের জন্যই তোমার সাথে হচ্ছে। তো যা হয় ভালোর জন্য হয়।